বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমি বলবো 2005 সালে বাংলাদেশের বিরুদ্ধে যে জিম্বাবুয়ের টেস্ট বিজয়, প্রথম টেস্ট বিজয় এই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে বাংলাদেশ। এটা ইতিহাসের পাতায় লিখে আছে। আমি তৎকালীন ওই টিমের স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসেবে দায়িত্বে ছিলাম। হাবিবুল বাশার তখন ক্যাপ্টেন ছিলেন, সুমন। কাজে এই স্মৃতিটা ঝলঝল করছে এখনো সেই 2005 সালে, যদিও সেটা 20 সাল আগের কথা। এরপরে আমরা দেখেছি যে সাগরিক স্টেডিয়াম, যে স্টেডিয়ামটি জনাব আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান, উনি সেটা মুক্তিযুদ্ধে 71-এর মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে সেই রুহুল আমিনের স্টেডিয়ামটা উনি সেদিন করেছিলেন এবং সেখানে আন্তর্জাতিক অঙ্গনে সমস্ত টুর্নামেন্টগুলো চট্টগ্রামে হয়েছে। এবং চট্টগ্রাম এমন একটি লাকি গ্রাউন্ড, সেখানে ঢাকাতে জিততে না পারলেও চট্টগ্রাম কিন্তু জিতে সেটা প্রমাণ করে দেখিয়েছে যে চট্টগ্রাম সবকিছুই পারে। আমি আপনাদেরকে বলতে চাই, যেভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মাঠটি দখল করতে চেয়েছিল, আমরা তাদেরকে সেই দখলদারিত্ব থেকে আমরা বলে দিয়েছিলাম এই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কোন ধরনের বাফুফের শুধু ফুটবল এখানে হবে না, এখানে সব খেলায় হবে। সিজিকেএস এর যে ইভেন্টগুলো আছে, সাধারণত ইভেন্ট এই স্টেডিয়ামে হয় এবং এখানে সবকিছু হবে, এটা আমরা বলেছিলাম। এবং আমাদের এই চট্টগ্রামবাসীর দাবির প্রেক্ষিতে সেদিন বাফুফে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা সিদ্ধান্ত নিয়েছিল। আর শুধু ওইটুকুই দেখাচ্ছে যে 3 দিন শোকের কারণে তারা খেলা হয়নি, যার কারণে এটা কোনো কজ না। আমরা বলতে চাই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চট্টগ্রামে হতে হবে, চট্টগ্রামের এটা দাবি। চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শক এবং চট্টগ্রামের যারা খেলাকে এতদিন লালন করছে, সবার এটা দাবি। ইনশাআল্লাহ এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত চট্টগ্রামবাসী কখনো এই আন্দোলন থেকে পিছপা হবে না। আরেকটা বিষয় হচ্ছে, যখন একটা টুর্নামেন্টের শহরে হয়, এখানে কিন্তু উৎসাহ সৃষ্টি হয়, আমাদের খেলার উৎসাহ পায়, তারা অনুপ্রেরণা পায়, তার থেকে তাদের বঞ্চিত করা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আশা করবো যে বিসিবির শুভবুদ্ধির উদ্বোধন হবে এবং তারা সহসায় চট্টগ্রামে খেলা দেবে ইনশাআল্লাহ। আবারও বিপিএল শুরু হোক। আমরা চাই বিসিবির কাছে একটাই অনুরোধ, যে চট্টগ্রামে অন্তত 3 থেকে 4টা হলো বিপিএল ম্যাচ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে বিসিবি মহোদয়কে।